ইরাকের এক সুবিখ্যাত বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এর ঘটনা। তিনি একবার এক বিশাল জনসমুদ্রে দিনী আলোচনা করার জন্য দাঁড়িয়েছিলেন। হাজার হাজার মানুষ পিনপত নীরবতায় তার কথা শোনার জন্য অপেক্ষারত। ঠিক এমনই সময় হঠাৎ মজলিসের ভেতর থেকে একজন বয়স্ক শ্রোতা দাঁড়িয়ে সজোরে বলে উঠলেন, হে শায়েখ, আপনার মূল্যবান বক্তব্য শুরু করার আগে অনুগ্রহ করে আমাকে একটি অতি ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে হবে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি সেই শ্রোতাকে প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক লোকটি তখন বললেন, শায়েখ, আজ থেকে প্রায় 10 বছর আগে প্রায় এই সময় হবে আমি আপনাকে এই শহরের এক প্রান্তে মাতাল অবস্থায় দেখেছিলাম। আপনি তখন মদ্যপান করে মাতাল হয়ে রাস্তার পাশে পড়েছিলেন। আমার প্রশ্ন হলো, সেই অন্ধকার জগৎ থেকে আপনি কিভাবে নিজেকে মুক্ত করলেন? আর আজ এই পুণ্যময় ওয়াজের ময়দানে আল্লাহর বান্দাদের মাঝে আপনি কিভাবে এসে দাঁড়ালেন? প্রশ্নটি শুনে মাহফিলের সবাই হতবাক হয়ে গেল। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। গভীর দীর্ঘ শ্বাস ফেলে তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আপনার কথা সম্পূর্ণ সত্য। আমি সেই হতভাগ্য ব্যক্তি ছিলাম। আমার জীবনের সেই অন্ধকার অধ্যায়টি আজ আপনাদের সামনে খুলে বলছি, মন দিয়ে শুনুন। সেই দিনগুলো ছিল আমার জীবনের ঘোর অন্ধকারচ্ছন্ন অধ্যায়। পাপ আর অবাধ্যতাই ছিল আমার নিত্যসঙ্গী। শরীয়তের কোনো তোয়াক্কা আমি করতাম না। একবার একটি কদরের রাতে মদের তীব্র নেশায় আমার মন ছটফট করছিল, কিন্তু সে রাতে মদের দোকান বন্ধ ছিল। বহু অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে অবশেষে এক দোকানের কাছ থেকে আমি এক বোতল মদ জোগাড় করলাম। বাড়িতে ফিরে এসে সেই মদ পান করব, এই ছিল আমার সংকল্প। বাড়িতে ঢুকে দেখি আমার স্ত্রী গভীর রাতে তাহাজ্জুদের সালাতে মগ্ন। তার চেহারা নূরে জলমল করছিল। আমি শব্দ না করে আমার নির্দিষ্ট ঘরে চলে গেলাম। বোতলটি যথারীতি টেবিলেই রাখলাম। আমার 3 বছরের অবুঝ মেয়েটি হঠাৎ দৌড়ে এসে টেবিলের সাথে ধাক্কা খেল, আর অমনি বোতলটি মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মদ আর কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল। আমার নিষ্পাপ মেয়েটি ভয় না পেয়ে আনন্দে খিলখিল করে হেসে উঠল। ভাঙ্গা বোতল আর ছড়িয়ে পড়া মদ ফেলে দিলাম। সেদিন আর মদ্যপান করা হলো না। একরাশ বিরক্তি আর হতাশা নিয়ে আমি শুয়ে পড়লাম। পরের বছর আবার লাইলাতুল কদর এলো, কিন্তু এর মাঝে আমার জীবনে নেমে এসেছিল এক ভয়াবহ শোক। আমার সেই প্রিয় নিষ্পাপ 3 বছরের মেয়েটি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিল মাত্র 3 মাস আগে। সেই রাতেও আবারও আমি মদ নিয়ে বাড়ি ফিরলাম। বোতলটি যথাস্থানে টেবিলেই রাখলাম, কিন্তু হঠাৎ বোতলটির দিকে চোখ পড়তেই আমার সেই মৃত মেয়ের মুখ মনে পড়ল। গত বছর এই রাতেই এই বোতল নিয়ে ঘটেছিল সেই ঘটনা। আমার মেয়ের খিলখিল হাসি কানে বাজতে লাগলো। বুকটা শোকে আর অনুশোচনায় দুমছে মুচড়ে উঠল। আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। বোতলটি আর মুখে তুলতে পারলাম না। বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে সেদিনও মদ্যপান না করে শুয়ে পড়লাম। মনটা দুঃখে ভরাক্রান্ত ছিল। গভীর রাতে হঠাৎ একটি স্বপ্ন এসে আমার জীবন বদলে দিল। স্বপ্নে দেখলাম এক বিরাট ভয়াল ও কালো সাপ আমাকে তাড়া করছে। এত বড় এত বীভৎস সাপ আমি জীবনে কখনো দেখিনি। আমি প্রাণপণে দৌড়াচ্ছি, কিন্তু সাপটি যেন আরো দ্রুত গতিতে আমার পিছু ধাওয়া করছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পথের পাশে এক অত্যন্ত দুর্বল জীর্ণ শীর্ণ বৃদ্ধকে দেখতে পেলাম। বৃদ্ধ আমাকে দেখে বলল, বাবা, আমি বড়ই দুর্বল আর ক্ষুধার্ত। এই সাপের সাথে লড়াই করার শক্তি আমার নেই। তুমি দ্রুত ওই পাহাড়ের ডান দিকে ছুটে যাও, হয়তো সেখানে রক্ষা পাবে। বৃদ্ধের কথা মতো আমি জীবন বাঁচাতে পাহাড়ের দিকে ছুটলাম। পাহাড়ের কাছে গিয়ে দেখি একদিকে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, যেন জাহান্নামের লেলিহান শিখা, আর অন্যদিকে এগিয়ে আসছে সেই ভয়াল সাপ। উপায় না দেখে আমি বৃদ্ধের নির্দেশিত পথে ডান দিকে পাহাড়ের অন্য পাশটায় ছুটে গেলাম। ছুটতে ছুটতে এক সুন্দর মনোরম বাগান দেখতে পেলাম। বাগানের গেটে অসংখ্য ছোট ছোট শিশু দাঁড়িয়ে আছে। তাদের মাঝে একজন যেন দারোয়ান বা প্রহরী। সেই প্রহরী অন্যান্য বাচ্চাদের ডেকে বলল, আরে দেখো তো এই লোকটিকে, এই দুষ্ট সাপটি একে খেয়ে ফেলবে, নয়তো এই আগুন ছুঁড়ে ফেলবে। তোমরা তাড়াতাড়ি এসে একে বাঁচাও। দারোয়ানের কথা শুনে বাচ্চারা ছুটে এলো, আর তাদের মাঝে ছিল আমার নিজের ছোট্ট মেয়েটিও, যাকে আমি মাত্র 3 মাস আগে হারিয়েছি। আমার মেয়েটি এক মুহূর্ত দেরি না করে ছুটে এসে আমার ডান হাতটি শক্ত করে জড়িয়ে ধরল, আর তার ছোট্ট বাম হাত দিয়ে সেই বিশাল ভয়াল সাপটিকে সজোরে এক থাপ্পড় দিল। আমার নিষ্পাপ মেয়ের হাতের থাপ্পড়ে সে বিশাল সাপটি বহুদূরে ছিটকে পড়ল আর ভয়ে পালিয়ে গেল। আমি হতবাক হয়ে আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম। বিস্ময়ে জিজ্ঞেস করলাম, মা, তুমি এত ছোট, অথচ এত বড় ভয়াল সাপ তোমায় এত ভয় পায়? মেয়েটি মুচকি হেসে বলল, আব্বা, আমি জান্নাতের শিশু, জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কিন্তু মা, তুমি কি এই সাপটিকে চেনো? মেয়েটি উত্তরে বলল, আব্বা, এটা তো তোমার নফস। তুমি ইহজীবনে একে এত বেশি পাপের খাদ্য দিয়েছ যে সে আজ এত বড়
বড় আর এত শক্তিশালী হয়ে উঠেছে, সে তোমাকে টেনে হিস্টে জাহান্নামের আগুনে পর্যন্ত নিয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, আর পথে যে দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ দেখিয়ে দিল, সে কে ছিল মা? মেয়েটি বলল, আব্বা, তাকেও চিরুনি, সে তো তোমার আত্মা, তোমার রূহ। তুমি তোমার নফসকে খাওয়াতে খাওয়াতে এত শক্তিশালী বানিয়েছ, আর তোমার রূহকে কোনোদিনই আল্লাহর ইবাদত, নেকামল, সৎ চিন্তা এসব খাবার দাওনি। তাই সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো মতে শুধু বেঁচে আছে। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই তার কথা শেষ করে হাউমাউ করে কেঁদে ফেললেন। বললেন, সে রাতেই আমার ঘুম ভাঙল, সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আমাকে এক কঠিন বার্তা দিয়েছেন। সেদিন থেকেই আমি সংকল্প করলাম, আর নয়, আমি আমার রূহকে তার প্রাপ্য খাবার আল্লাহর স্মরণ, ইবাদত, নেকামল, দ্বীনি জ্ঞান দেওয়া শুরু করলাম। আর আমার নফসের সকল অবৈধ খাবার, সকল পাপ সম্পূর্ণরূপে বন্ধ করে দিলাম। আজও যখন আমি চোখ বন্ধ করি, সেই ভয়াল সাপ, আমার পাপের ফলে শক্তিশালী হয়ে ওঠা আমার নফস, আর সেই দুর্বল বৃদ্ধ আমার অবহেলিত রূহ, এই ছবি আমার চোখে ভাসে। এইটুকু বলে মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই আবার জোর জোর করে কেঁদে ফেললেন। মাহফিলের পরিবেশ ভারী হয়ে গেল। শ্রোতাদের অনেকেই নীরবে অশ্রু ফেলেছিলেন। তিনি দুহাত তুলে বললেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রূহকে শক্তিশালী করার এবং নফসকে বশে আনার তৌফিক দান করুন। আমাদের সকলের জীবনের মোড় যেন তারই দিকে ফিরে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন।